আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার এবং খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি কী রেসিপি তৈরি করছি তা দেখার জন্য অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা, 1 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিব পরিমাণ করে চিনি, আর দিয়ে দিব কলা। তো এখানে আমি 2টো কলা নিয়েছি, আপনারা চাইলে 4টা কলাও দিতে পারেন। এবার আমি একটি বাটির মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। তো প্রথমে আমি ময়দা দিব, তারপর আমি দিয়ে দিব পরিমাণ করে চিনি, আপনারা আপনাদের পরিমাণ করে চিনি দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিব 2টো কলা। এবার কলাগুলো ময়দা ও চিনির সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। কলাগুলো খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ করে দিয়ে দিবেন। আর গুঁড়ো দুধটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। গুঁড়ো দুধ দিয়ে আবারও কিছুক্ষণ ময়দার সঙ্গে মাখিয়ে নিব। এবার আমি দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধটা আস্তে আস্তে মেশাবো। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়। এইরকম একটি পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। আর এই কলার নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়। এবার আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিলাম। তেল অল্প গরম হলেই তেলের মধ্যে কলার এই নাস্তাটি বড়ার মতো করে এক এক করে দিয়ে দিব। তেলের মধ্যে এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। এবার আমি পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিব। পিঠা থেকে খুব সুন্দর স্মেল বের হচ্ছে বন্ধুরা। আপনারা একবার বাসায় বানালেই বুঝতে পারবেন। এবার আমার তৈরি হয়ে গেছে কলার এই পিঠাগুলো। তো বন্ধুরা, কলার এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা লাগে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।